এসে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বাবা, এটা তো আমি 3 দিন ধরে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। আহা, এখন বলবেন ইরি ভাই বেচারা কীভাবে মারা গেল? না দর্শক, তিনি কীভাবে মারা গেলেন আমি বিষয়টা বলতেছি। শাহেখ আহমদুল্লাহ বিরুদ্ধে যখন তাহিরি কত কিছু বললো, শাহেখ আহমদুল্লাহ একটু বক্তব্যের জন্য কি বললো, শাহেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করবো, তাকে জেল খাটাবো, হ্যান ত্যান, তাকে কত কিছু বললো। সুন্নিদের 14 গোষ্ঠী সহ শাহেখ আহমদুল্লাহ গালাগালি করলো। হ্যাঁ, তখন আমাদের তাহির হুজুর জীবিত ছিল। যখন দেখা গেল বেনজির আজিজের ইস্যু, তখন তাহির হুজুর মারা গেছে, তখন তাহির হুজুরকে আমরা খুঁজে পাইনি। যখন একজন অবৈধ মায়ের অবৈধ জারজ সন্তান, একজন পুলিশ অফিসার আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি করলো, তখন তাহির হুজুরকে আমরা মৃত্যু পেলাম, তখন তাহির হুজুরকে আমরা জীবিত পেলাম না। অথচ তারা বারবার বলে আমরা নবী প্রেমিক। আহা, কি একটা বিরল ইতিহাস। দেখ দোষ, কত কথা বলবো না। বর্তমানে কোঠা আন্দোলন চলতেছে, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা ছাত্রছাত্রীদের অধিকারের বিষয়। এই বিষয় নিয়ে তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও তাহির হুজুরকে আমরা মৃত্যু পেলাম, তাকে আমরা জীবিত পেলাম না। আপনি কি বলবেন ভাই? এখন জনগণ কি বলবে? জনগণ তো ইচ্ছা করে এটা সরাইতে বাধ্য হয়েছে, তাহির হুজুর মারা গেছে, তাহির হুজুরকে আমরা এই ইস্যুগুলোতে পেলাম না। যারা নরম পাও তখন তার জায়গাত করো নাকি? এখন দেখছে যে না, আজিজ বেনজির, এই যে পুলিশ অফিসার, এরপরে এই যে কোঠা আন্দোলন, এগুলো শক্তিশালী বিষয়, এগুলিতে মাথা ঘামালে তো ভাই পুলিশের দাবড়া করবে, হ্যান ত্যান ধাওয়া করবে। এখন ভাল লাগে না, না তখন খুব ভাল লাগে। যারা শেখ আহমদুল্লাহ নরম পায় তার খুব হুমকি তাকে দিছিলা। শালা যাই দোষ, কত কথা বলবো না। চলুন, তাহিরের এই মৃত্যুর বিষয় নিয়ে তিনি নিজেই মুখ খুলেছেন বিষয়টা নিয়ে। আসলে তিনি তার এই মৃত্যুর বিষয় নিয়ে কি বলেন, চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে সেপরে কথা বলবো। মুখের কথা কি বলবো? এই মুহূর্তে আমাকে একটা ছেলে পানি পান করাইছে, সে এসে বলতেছে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। এখন দেখেন কোথায় কোথায় কি বলি হুজুর। সে আমাকে পানি পান করাইতেছে, আমার এসে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বাবা, এটা তো আমি 3 দিন ধরে দেখতেছি। আবার 4.3, আমি তো ফেসবুকে 3 দিন ধরে দেখতেছি, লেখছে কি আমি নাকি মারা গেছি। 4.3 মিলিয়ন, প্রায় 43 লক্ষ লোকে দেখছে যে আমি মারা গেছি। তো এখনো এই ছেলেটা এসে আমার পানি পান করায় কয় হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বেটা, ওয়াজ করে কেটা? দেখেন কোথায় যাইতাম। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, যে যাই লেখক না কেন, গুজব নতুন না, গুজব আগে ছিল। উহুদের জমিনেও গুজব তুলছিল সাহাবাদের মনোবল ভাঙ্গার জন্য, ভাঙতে পারে নাই। কথা বলেন ঠিক না? সবাই ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন এমন একটা সময় চলতেছে, সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বাতিলের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। কিন্তু অনেক আফসোস, আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহর হাবিবের শানে হচ্ছে, এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারও হচ্ছে, আল্লাহর ওলিদের ব্যাপারও হচ্ছে। দর্শক, আপনারা শুনতে পেলেন তার মৃত্যুর খবর নিয়ে তিনি নিজেই কথা বললেন। তো এখানেও কিন্তু তিনি কিসের জন্য তার মৃত্যুর খবর জনগণ ছড়াইছে এই বিষয়টা নিয়েও কথা বললেন। আজিজ বেনজিরের বিষয়টা নিয়েও তিনি এখানে কথা বললেন। এখানে একটু বলা তো উচিত ছিল। এরপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করছে, এই বিষয়টা নিয়েও যে বর্তমানে এই বিষয়টা নিয়ে বেশিরভাগ তাকে মানুষ বলতেছে যে তাহির হুজুর মারা গেছে। তাহলে তাহির হুজুর বেঁচে থাকলে আজকে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা কথা বলতো, তাহলে এই বিষয়টা আপনি বলতে পারতেন না। এখনও তিনি বলল না, তিনি তার ফেরকা নিয়ে এটা ওইটা নিয়ে তিনি বিভিন্ন ফেরকা নিয়ে পড়ে আছে এখনও। এরপরে কোঠা আন্দোলন চলতেছে, এগুলো নিয়ে তার একটা কথা বলার সাহস নাই। মানুষ একটা কথা আছে না ভাই, শক্তের ভক্ত নরমের জম, এই হলো কথা আর কি। যাই হোক ভাই বাদরা, অত কথা বলবো না ভাই। আমি এখন লাস্ট একটা কথাই বলতে পারি, যে যেই লোক নরমের পিছনে লেগে থাকে, শক্তের যখন শক্ত মানুষ যখন এমপি মন্ত্রীরা যখন ভুলটুল করে, তখন তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তাহলে এই লোকের জন্মের কোনো ঠিক আছে ভাই? আপনারাই বলেন, আমি বলবো না ভাই। আমরা যে বললাম ওই পুলিশ অফিসারকে যে তার জন্ম ঠিক নাই, অবশ্যই তার জন্ম ঠিক নাই। তাহলে এই বিষয়টি নিয়ে যারা প্রতিবাদ করবে না, তাদেরও জন্মের সমস্যা আছে, মুসলমান হয়ে, আবার তিনি একজন আলেম হয়ে, বক্তা হয়ে। শাহেখ আহমদুল্লাহ একটা আলেম, তার একটা কথা নিয়ে যদি তার বিরুদ্ধে মামলা করতে পারে, এত কিছু করতে পারে, তাহলে তার ইসলামের বিরুদ্ধে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আমরা জীবন দিতে পারি, তার বিরুদ্ধে কথা বল, তুমি এখন চুপ কেন ভাই? বেশি কথা বললে মাথা গরম হয়ে যাবে না, অত কথা বলবো না। আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্টে, জনগণের বিষয়টা আসলে কি ভুল ছিল না সঠিক ছিল যে তাহির হুজুর মারা গেছে, এটা ছড়ানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত আপনি লিখে যাবেন। আসসালামু আলাইকুম।